ফেসবুক কন্টেন্ট রিকমেন্ডেশন পলিসিস। আমরা প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করছি এবং আপলোড করছি, কিন্তু কোনো কারণে আমাদের কন্টেন্টগুলোর সঠিক রিকমেন্ডেশন হচ্ছে না। অর্থাৎ ফেসবুকের যে কন্টেন্ট রিকমেন্ডেশন গাইডলাইন সেই অনুযায়ী আমরা ভিডিও তৈরি করছি না, যার কারণে আমাদের ভিডিওগুলো রিকমেন্ডেশনে যাচ্ছে না। তো কি ভুলগুলো করছি সেই ভুলগুলো নিয়ে কথা বলছি। আজকে আমি যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত কন্টেন্ট দ্যাট ইউজার্স ব্রডলি টেল আস দে ডিসলাইক। অর্থাৎ যে সকল কন্টেন্টগুলো মূলত আপনার ইউজাররা পছন্দ করে না, সেই ধরনের কন্টেন্টগুলো আপনি তৈরি থেকে বিরত থাকবেন। তো এখানে কতগুলো ধাপ আছে সেই ধাপগুলো নিয়ে কথা বলবো, তাহলে চলুন কথা বলি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মূলত কন্টেন্ট দ্যাট ইনক্লুডস ক্লিকবেট। অর্থাৎ আপনি এমন কিছু আপনার ভিডিওতে রেখেছেন যেটার কারণে আপনার অডিয়েন্সরা ক্লিক করতে বাধ্য হয়, এবং ক্লিক করার পরে আপনি যেটা রেখেছেন সেটা কিন্তু সেই অডিয়েন্সরা পায় না। তো এই ধরনের কন্টেন্টটাই হচ্ছে মূলত ক্লিকবেট কন্টেন্ট। তো এই ধরনের কন্টেন্ট থেকে আপনি বিরত থাকবেন। দ্বিতীয় যে জানার বিষয় সেটা হচ্ছে মূলত কন্টেন্ট দ্যাট ইনক্লুডস এনগেজমেন্ট বেট। অর্থাৎ আপনি আপনার এনগেজমেন্ট বাড়ানোর জন্য এমন কিছু করে রাখছেন যেটাতে আপনার অডিয়েন্সরা এনগেজ হতে বাধ্য হচ্ছে। যখন আপনি আপনার অডিয়েন্সকে এনগেজ করতে বাধ্য করবেন, সেটাই হচ্ছে মূলত কন্টেন্ট এনগেজমেন্ট বেট। 3 নম্বর যে জানার বিষয় সেটা হচ্ছে মূলত কন্টেন্ট দ্যাট প্রমোটস কন্টেস্ট অর গিভ ওয়ে। অর্থাৎ আপনি আপনার কন্টেন্টে যদি কোনো প্রতিযোগিতার বিষয় রাখেন অথবা আপনার কন্টেন্টে কোনো পুরস্কারের ঘোষণা করে রাখেন, তাহলে এই ধরনের কন্টেন্টও কিন্তু নট রিকমেন্ডেশনের আওতায় আসবে। কাজে এগুলো থেকেও কিন্তু আমরা বিরত থাকব। 4 নম্বর যে জানার বিষয় সেটা হচ্ছে মূলত কন্টেন্ট দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ লো কোয়ালিটি পাবলিশিং। অর্থাৎ আপনি যে কন্টেন্টটি তৈরি করছেন সেই কন্টেন্টের পাবলিশিং যদি লো কোয়ালিটি হয়, তাহলে সেই কন্টেন্টটা মূলত রিকমেন্ডেশন হয় না। এখন লো কোয়ালিটি বলতে আমরা কি বোঝাচ্ছি? যেমন লো কোয়ালিটি ওয়েবসাইট, লো কোয়ালিটি ডোমেন বা লো কোয়ালিটি লিঙ্কস, এই ধরনের যদি আপনার কন্টেন্ট থাকে তাহলে সেটার কিন্তু রিকমেন্ডেশন হবে না। 5 নম্বরের যে জানার বিষয় সেটা হচ্ছে মূলত আনঅরিজিনাল কন্টেন্ট। এটা আমরা সবাই জানি যে কোন কন্টেন্টগুলো আনঅরিজিনাল। আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে সেগুলোই যেগুলো আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করেছেন, সেটা সামান্য এডিটিং করেছেন বা এদিক ওদিক করে সেটাকে আপনি আপলোড করছেন, সেই ধরনের কন্টেন্টটাই হচ্ছে মূলত আনঅরিজিনাল কন্টেন্ট। তো আমরা সবাই অরিজিনাল কন্টেন্ট তৈরি করে আপলোড করব। তো এই সব বিষয়গুলো আমরা জানবো, জেনে শুনে কন্টেন্ট তৈরি করব, তাহলে অবশ্যই আমার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু আমার কন্টেন্টটা পছন্দ করবে এবং ফেসবুকও সেটা রিকমেন্ডেশন ঠিক রাখবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, পারলে আমার সাথে থাকবেন, মতামতগুলো কমেন্ট সেকশানে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।